তৃণমূল আসলে কার, এই নিয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। আর গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তা নিয়েও চলল আকচাকচি। চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আর তুমি আমার সিম্বল কাটলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আর যদি কারো তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। উনি সুপ্রিম কোর্টে যদি না হয় আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। লোকসভায় তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআইতে মিশে যাওয়ার পর গতকাল দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করলেন, জানিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উত্তর দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তব। দেখুন, রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে সেগুলো দেশের মানুষ জানে। ধমক চমক আউট, শান্তি ইন, গ্ল্যামার আউট, সামনে থাকবে শহীদ পরিবার। আমাদের সভায় আমরা সেটাই নিশ্চিত করেছি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। আমরা যেটা করছিলাম যে আমরা এনশিওর করছিলাম যে ড্রামা আউট, সাবস্টেন্স ইন। আচ্ছা, আমরা এনশিওর করছিলাম যে ধমক চমক আউট, মঞ্চে শান্তি ইন, গ্ল্যামার আউট, শহীদ পরিবাররা যেন সামনে বসেন। অনির্বাণ যেটা বলছে যে জেলায় জেলায় আটকানো হয়েছে, আসতে দেওয়া হয়নি, আপনাদের সেরকম আমাদের পক্ষ থেকে আমাদের অপোজিশন লিডার ঋতব্রত ব্যানার্জি আজকে মঞ্চে দাঁড়িয়ে অন রেকর্ড এই কথাটা বলেছেন, নাম দিয়ে বলেছেন। কারা করলো? বিজেপি করেছে, পরিষ্কার বলা হয়েছে। মুশকিল হচ্ছে যে কোনো আনপ্লেজেন্ট ট্রুথ সামনে আসলেই তাকে দাগিয়ে দেওয়ার একটা, মানে ওই রবীন্দ্রনাথের ভাষায় ইতরের কলরব বলা হয়। যখন যে বক্তব্যের মধ্যে সাবস্টান্স থাকবে না, চেঁচামেচি, গলাবাজি, গলার শিরার এইখানটা ফুলে উঠবে, এরম দেখে নাও এটাই হয়েছে, এটাকেই বলা হয় ইতরের কলরব। আমরা চেষ্টা করেছি ইতরের কলরব থেকে দূরে থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটা শহীদ দিবস পালন করেছি। সেই শহীদ দিবসে নাচফাজ গান টান হয়নি, আমরা দুঃখিত। বহু মানুষ জিজ্ঞেস করেছিলেন কালকে আপনার পাগলু ডান্স ফান্স হবে, আমরা বললাম সরি, আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। বলো টলিউডে কেউ হাত নাড়াবে, বললাম পারবো না। বলে তাহলে যাবো কেন, ওদিকটা দেখি না, যদি আবার হয় এখন দেখতে পারেন, ট্রাই করে ওখানে যদি কেউ হাত ফাত নাড়িয়ে একটু ডান্স ফান্স করে। তো আমাদের এগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না। আমরা একদম বেসিক্যালি যারা কমিটেড পার্সন, যারা শহীদদের তর্পণ জানাতে এসেছিলেন সেটা নিয়ে করেছি, এবং ইট ওয়াজ এ ক্যাপাসিটি ক্রাউড, সেটা ছবি প্রমাণ করছে। গতকাল বিদ্যুৎ ভবনের অনুষ্ঠান থেকে ডিএ নিয়ে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখাবো। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গিয়েছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে, এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, ওই টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশান চলবে। মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।